হ্যালো, দিস ইজ ওপেল উইথ মুন্নি ফ্রম ওশিন কিচেন উইন্ডো। আজকে দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর এর জন্য স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করবেন। মূল রেসিপিতে যাওয়ার আগে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক, কমেন্টস ও প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য দুইটি মাঝারি সাইজের আমের পিউরি এবং হাফ কাপ চিনি নিয়েছি। প্রথমে ব্লেন্ড করব, এর জন্য ব্লেন্ডারে আমের পিউরি দিয়ে নিচ্ছি। এখন চিনি দেব, এখানে হাফ কাপ চিনি আছে। এখন 2 মিনিটের মতন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যদি আঁশযুক্ত আম হয় তাহলে একটি ভালো স্ট্রেনারে চেলে নেবেন। সাথে 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনার হুইপ ক্রিমের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন, তবে হুইপ ক্রিম হলে আইসক্রিমের মজাটা অনেক বেড়ে যায়। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে 4-5 মিনিট বিট করার পর এটা ফর্ম হয়ে যাবে। ছোট কি বড়, ছেলে কি মেয়ে, আমরা সবাই আইসক্রিম পছন্দ করি। ফর্ম হয়ে গিয়েছে। এখন হুইপ ক্রিমের সাথে ম্যাঙ্গো পিউরি আমরা মিশিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বা চামচ দিয়েও আপনারা এটা কাজটি করতে পারবেন। ভালোভাবে অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আমের পিউরিটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি স্মুথলি করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, দেখতে সুন্দর লাগছে, কালারটা দারুণ হয়েছে। একটা প্লাস্টিক জারে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। এখন কিছু আমের টুকরো দিয়ে নিচ্ছি, শুধু টেস্ট বাড়ানোর জন্য। আপনার ইচ্ছা করলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমের টুকরোগুলো দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা অপশনাল, আপনারা এটা না দিলেও পারবেন। আমরা একটু দিয়ে নিচ্ছি, এটার ভিতরে একটু আম থাকবে, খেতে ভালো লাগবে। ডেকোরেশনের জন্য উপরে কিছু আমের পিউরি দিয়ে নিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য, আইসক্রিমটা দেখতে যেন সুন্দর লাগে। সুপ্রিয় দর্শক, বেশ কিছু রেসিপির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এটি দেখে নিতে পারেন। এটাও অপশনাল, এটা আপনার ইচ্ছা করলে দিতে পারেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। মেশানো হয়ে গিয়েছে, দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। এখন একটি কিচেন র্যাপার দিয়ে র্যাপ করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজে রেখে দিব। 7-8 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, র্যাপারটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। এখন আইসক্রিম স্কুপ করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ। দেখতে খুব দারুণ লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ফলো করে আপনার বাসায় তৈরি করবেন, দেখবেন এর স্বাদ গ্রান্ড সম্পূর্ণ দোকানের আইসক্রিমের মতো লাগবে। মনে হবেন আপনি ঘরে তৈরি করেছেন। টেক কেয়ার এভরিবডি, সি ইউ নেক্সট রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।